ভৌগোলিক কারণে মোংলা উপজেলার মাটি ও পানি অতিরিক্ত লবণাক্ত, ফলে এখানে ধান কিংবা অন্য কোনো কৃষিজ ফসল ফলানো সম্ভব হয় না। জীবিকার তাগিদে এই উপজেলার মানুষের একমাত্র ভরসা শুধুই মৎস্য চাষ। স্থানীয় মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে মোট 13,768 জন চাষি বাগদা, গলদা ও বিভিন্ন প্রজাতির মাছ চাষের সঙ্গে জড়িত। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ঘেরের পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। দুপুরের তীব্র রোদে ঘেরের পানি অতিরিক্ত গরম হয়ে তৈরি হচ্ছে বিষাক্ত গ্যাস। ভুক্তভোগী মৎস্য চাষিরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা ঘেরে পোনা ছেড়েছিলেন, কিন্তু অনাবৃষ্টি আর গরমে পানি শুকিয়ে মাছ লাল হয়ে মরে ভেসে উঠেছে। ধার দেনা শোধ করা তো দূরের কথা, এখন পরিবারের ভরণ পোষণ চালানোই তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। মৎস্য চাষীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ধরেন কষ্ট করে কটা মাছ ছাড়লো, মাছগুলো মরে গেল, এখন কি করে? 10 বিঘের একটা ঘের, সকালবেলায় 4 হচ্ছে উঠলে হয়তো 200 গ্রাম 250 গ্রাম মাছ পাই। মৎস্য বিভাগ যদি আরও বেশি এখানে কার্যকর ভূমিকা নেয়, তাহলে এটা অতি দ্রুত সমাধান হতে পারে। বাগদা ও গলদা সহ অন্য প্রজাতির মাছ চাষে সুফল পেতে পরিকল্পিত ঘের করার তাগিদ মৎস্য বিভাগের। আমরা চাষিদেরকে বলছি, আপনারা যদি মাছ চাষ মনে করেন যে ব্যবসা, তাহলে মাছ চাষের মতো করতে হবে। এমন না যে মাছটা ছেড়ে দিলাম এই দায়িত্ব শেষ, এটা করা যাবে না। অবশ্যই উত্তরণের জন্য আমরা বলি যে চাষিদের, আপনাদের যদি ইনভেস্ট করার সক্ষমতা থাকে, মাটি কাটবেন, অ্যারোটার ইউজ করবেন, পানি বেশি ভালোভাবে প্রবেশ করবেন এবং পোনা যথোপযুক্ত পোনা নিয়ে স্টকিং করতে হবে। চলতি অর্থবছরে মোংলায় 13,768 জন মৎস্য চাষীর মধ্য থেকে মাত্র 60 জনকে সরকারিভাবে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সময় সংবাদ, মোংলা।